রমজান মাস রহমতের মাস। দেখতে দেখতেই রমজান মাসটা খুব দ্রুত চলে গেল। দেখতে দেখতে 28টা রোজা চলে গেল, ঈদ চলে এসেছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। দূরের কিংবা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করে দিচ্ছি আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাসে দুপুরের পর রাতের রান্নাবান্না সেরে নেওয়া, ইফতার বানানোটা এখন মনে হয় একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। অনেক ভালোই সময় কেটেছে এই রমজান মাসটা। এই রমজান মাসটা চলে গেলে আসলে এই ইফতার বানানোটা, সন্ধ্যার এই আয়োজনটা অনেক মিস করব। আবার শুরু হয়ে যাবে সকালবেলার ব্যস্ততা, উঠে নাস্তা বানানোর ব্যস্ততা, দুপুরে রান্না করার ব্যস্ততা। সব মিলিয়ে আমার মনে হয় রমজান মাসটাই বেস্ট। রমজান মাসে এত ঝামেলা নাই সকালবেলা উঠে রান্না বান্না করার, তাই আমার কাছে রমজান মাসটা অনেক ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে খিচুড়ি রান্নাটা করে ফেলেছি। এরপর আমি সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছ রান্না করছিলাম। এক পিস রুই মাছ দিয়ে আমি সজনে ডাঁটাটা অল্প করে রান্না করছিলাম শুধু আমার জন্য। আপনাদের ভাইয়া সজনে ডাঁটার তরকারিটা পছন্দ করে না, যেহেতু এই ডাঁটাগুলো একটু শক্ত প্রকৃতির হয়, তো তার পছন্দ না। তো ওই সজনে ডাঁটার তরকারিটা শুধু আমি একাই খাবো। তো এরপর আমি বুট ভুনাটা গরম করে নিয়েছিলাম। সজনে ডাঁটার তরকারিটা ওই চুলায় দিয়ে আমি এই চুলাতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। একে একে আমার পেঁয়াজু ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আবার অপর চুলায় আরও কিছু পেঁয়াজু ছিল, আমি ভেজে নিচ্ছিলাম। আর এই চুলাতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। তো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। আমি শসা দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। যেহেতু রমজান মাসে বেশি খাওয়া হয় না, একবেলাই আমরা খাই। আর সেহরিতে আমরা দুধ কলা ভাতটাই পছন্দ করি, এজন্য একবেলার জন্য আর কি অল্প কিছু তরকারি রান্না করা। বেশি তরকারি রান্না করলে একদমই খাওয়া হয় না। তো এই তো শসা দিয়ে আমার রুই মাছের মাথাটা রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমি একে একে আলুর চপগুলো আমি দিয়ে দিচ্ছিলাম তাওয়াতে। তো আমি তাওয়াতেই আমি ভেজে নেই। এত কিছু রমজান মাসে নোংরা করতে ইচ্ছা করে না, ধুইতে ভালো লাগে না আর কি, অনেক কষ্ট হয়ে যায়। এজন্য একটাতেই করি। এত দেখানোর জন্য আমি এত কিছু নোংরা করতে পছন্দ করি না। যাই হোক, তো একে একে আমি অনেকগুলো আলুর চপ দিয়ে দিয়েছি। তো এই গরমের মধ্যে প্রচুর গরম পড়েছে, তো আমি একসাথেই সব দিয়েছি। সময় নষ্ট করতে ভালো লাগে না, তাড়াতাড়ি